সবাই সাথেই একটু না একটু এই ভূতের হয়েছেই। আচ্ছা, সবার সাথেই হয়েছে? একটু না একটু হয়েছে। আচমকাই শব্দ পাচ্ছি, কিচেনে কি ছিল শব্দ হচ্ছে। সো হে গাইস, নমস্কার, পডকাস্ট অলওয়েজ হিয়ার অনলি ফর ইউ। তো আজকে আমি আমার একটা ভৌতিক পডকাস্ট নিয়ে চলে এসেছি। তো আমাদের সাথে আরেকজন, মানে আমাদের সাথে তার আরেকটা ভয়ঙ্কর, আজকের স্টোরিটা বেশি ভয়ঙ্কর, আর যেটা আরেকজন শেয়ার করতে চলেছে আমাদের সাথে, আর মানে তোমাদের সাথে। তো সেই জন্য আমরা তাকে খুবই শীঘ্রই ডেকে নিব, আর বেশি দেরি করবো না, কারণ আজকের ভিডিও যে স্টোরিটা সেটা হচ্ছে প্রচন্ড ভয়ঙ্কর। মানে আমি তার সাথে এর আগে কথা বললাম, দেখলাম যে তিনি আমাকে আশ্বাস দিলেন যে প্রচন্ড ভয়ঙ্কর। তো চলো আমরা দেখে নেই আমাদের অরিত্র দাকে। তো আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সিনিয়র অরিত্র দা। অরিত্র দা, তোমার কেমন লাগছে? আর আগে প্রথমেই আমাদের দর্শকদেরকে হাই বলে দাও। অরিত্র দা, আমি শুনেছি তোমার সাথে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে নাকি, তোমার সাথে গল্প করে যেটা বুঝতে পারলাম। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি আমাদের চ্যানেলে আমাদের সেকেন্ড এপিসোডে ডেকেছি, আর সেকেন্ড পডকাস্ট তোমার কেমন লাগছে? আমি জেবিআরকে অনেকদিন ধরে ফলো আপ করছি। হ্যাঁ, প্রথম পডকাস্ট দেখেছিলাম, ভালোই ছিল। বেশ রোমহর্ষক ছিল। হ্যাঁ, ছিল কিনা ছিল, ভালো। দর্শকরা বুঝতে পারে না এটা, কিন্তু ছিল। দুর্ঘটনা হতেই পারে সবার সাথে। হ্যাঁ, ওটা হয় আমাদের সবার সাথে। ছোটবেলায় একটা না একটা থাকে, ট্র্যাজেডি সবার সাথে হয়ই হয়। এটা কালকেও মানে এর আগের স্টোরিতেও বলেছি যে দুর্ঘটনা সবার সাথে ঘটে, আর সবার কপাল থাকে না দুর্ঘটনা ঘটা। হ্যাঁ, সবার সাথে ঘটতে পারে, হতেও নাও পারে। হ্যাঁ, এটাই কপাল। কারোর সাথে হয়, কেউ ভুলেও যায়। হ্যাঁ, আমি এসছি, আর আমাদের যেটা দর্শক আছে তাদের জন্য ভালো একটা ভালো গল্প আজকে হবে। তো আজকের গল্পটা একটু সিরিয়াস হবে, আর আজকেও আমরা এত ভয় পাবো। কারণ কেন আমরা এত ভয় পাবো? কারণ আমরা ভয় পেতে ভালোবাসি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের গল্পে, আমি প্রচন্ড ইন্টারেস্টেড, তো সেই জন্য আজকে আমরা অরিত্রদার কাছে গল্প স্টার্ট করবো। তো অরিত্রদা, এবার বলো তোমার গল্পটা স্টার্ট করো, আমরা শুনতে চাই। ওই তো আমরা তখন থাকতাম আমাদের পুরাতন বাড়ির মালিকের যে বিল্ডিংটা ছিল ওখানটাতে। আচ্ছা, ওনার নাম ছিল বাবুরাম। সাপুরের বাবুরাম না? হ্যাঁ, নর্মাল বাবুরাম। তো বাবুরাম, তোমরা যে রুমের কথা বললাম, মানে তোমরা ওখানে মানে রুমে ভাড়া থাকো, মানে কি ফ্যামিলি ভাড়া থাকতো না কেমন? আমরা বাইরে এসেছিলাম তখন পড়াশোনা করতে। আচ্ছা, পড়াশোনার জন্য তখন গেছিলাম বাইরে। তো স্বাভাবিক রেন্টেই থাকতাম, মালিক থাকতো না। আর বিল্ডিংটাতে সস্তায় পেয়েছিলাম, সেও থাকতাম। কয়জন থাকতো তোমরা? আমার একটা কাজিন থাকতো, আর একটা আমার দাদা থাকতো। দুজন মিলে টোটাল তিনজন থাকতাম। তিনজন মিলে একসাথে থাকতাম। আমরা তিনজনই কলেজ করতাম। সবাই সাথেই একটু না একটু এই ভূতের হয়েছেই। আচ্ছা, সবার সাথেই হয়েছে? একটু না একটু হয়েছেই। তার মানে আমরা তো কন্টেন্ট প্রচুর পাবো, আমাদের সবার সাথে লিংক আছে, আমরা পাবো। কিন্তু আমরা আজকে অরিত্রদার যে মেইন ঘটনাটা সেটাই শুনবো। তারপরে বলো। ওই দিন একদিন হয়, মাঝে মাঝে হয়, রাস্তা দিয়ে, যেটা আমাদের পাশে একটা রাস্তা আছে, এটা আগে যেরকম ছিল মাঠের মতো, মাঠের পাশে একটা রাস্তার মতো আছে। ওই রাস্তা দিয়ে রোজ কেউ একটা আসা যাওয়া করে রাতের বেলায়। তো তোমরা মাঠে কি করতে রাতে? আমাদের বাড়ি, মাঠ তো না, মাঠে আমরা থাকতাম না, বাড়ির পাশে রাস্তার পাশে মাঠ। আচ্ছা, হ্যাঁ। এবার হচ্ছে এই রাস্তাতে কে একদম পাশে হাঁটাহাঁটি করতে হবে। কত রাতে? একদম রাস্তা হচ্ছে আমাদের বাড়ির বিল্ডিং, মানে হচ্ছে এই 2টা থেকে 2:30টার মাঝখানে। আর তোমরা তো ব্যাচেলর, ওই জন্য জেগে যেতে হতো রাত পর্যন্ত না? হ্যাঁ। আর হচ্ছে জলের ট্যাঙ্কির ইয়েটা ছিল, ওটা সবসময় শব্দ করতো, ঢক ঢক করে। দেখো যখন কেউ হাঁটে, ওটা তো স্টেবল নাকি না, কেউ পা দিল তো ওটা ঢুকে আবার উঠে, মানে তোমার বাক্সের যেটা ঢাকনা, যেটা স্টিলের যেটা ওটাতে পা পড়লে তো নিচে ঢুকবে কি না, ঢুকে আবার উঠে পা দেয়, ওই আওয়াজগুলো পেতা তোমরা? কিন্তু কোনোদিনও দেখতে গেছিলাম উপরে? যে দেখতে চাইনি, কারণ হচ্ছে কে হবে, আমরা পাশেই আছি, পাশে কাচের আর পাশেই এখানে একদম হচ্ছে ইয়েটা কাচের আমাদের জানলা, আমরা দেখতে পাচ্ছি জানলাতে কেউ নাই, শব্দ আওয়াজ হচ্ছে তাও। হ্যাঁ, এগুলো স্বাভাবিক জিনিস। এত হয়ে গেছে এগুলো তখন থেকে আমাদের আর পাত্তা দাগলে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এগুলোতে আমাদের অত কোনো ক্ষতি হচ্ছিল না, আমরা নিজেদের মতো থাকতাম। আমাদের আমাদের সকালে কলেজ যেতে হতো, কলেজ যেতাম, এসে খেয়ে দিয়ে আবার এরকম করে ঘুমিয়ে যেতাম। তো মানে এটা হচ্ছে কি যে নর্মাল ঘটছে, তোমরাও পাত্তা দিচ্ছ না। একদিন এরকমই স্বাভাবিক দিন চলছিল, কলেজে গেছিলাম, কলেজ থেকে আসলাম, এসে দুপুর সব ঠিকই গেল। এবার দাদারা ছিল তখন আমাদের সিনিয়র যারা তারা পাশের থাকতো, পাশের বিল্ডিংয়ে তো না, আমাদের বিল্ডিংটা অনেক বড়, অনেকগুলো রুম ছিল। আচ্ছা, এবার আমাদের অন্য একটা পিছন দিকে রুম, যেটা আলাদা রুমে থাকতো সবাই। হ্যাঁ,
আমরা সবাই একই রুম থাকতাম না। আমাদের যেটা রুম ছিল হল ঘর ছিল, সবচেয়ে বড় ঘর ছিল, ওখানটাতে আমরা থাকতাম তিনজন মিলে একসাথে। আর হচ্ছে পিছনে যেটা ছিল ওখান থেকে আমার দাদারা থাকতো। তো ওরা বলছে আজ পার্টি করবে, তো আমরা তখন তো করতাম না। আমি আমার একটা আচ্ছা তোমরা মানে ভদ্র ছেলে। একজন ছিল আমাদের দাদা, ওই চলে গেছিল ঘর থেকে। এবার হচ্ছে দাদাদের ওই সাইডে একজন ভাই। আচ্ছা মানে তোমাদের তিনজনের মধ্যে একজন চলে গেছিল হ্যাঁ পার্টি করতে, হ্যাঁ কিন্তু তোমরা পড়াশোনা করবা। হ্যাঁ ওইদিকে যেরকম হচ্ছে একটা ভাই থাকে, ওই ভাইটা আমাদের মানে আমাদের ক্লাসমেট, ওই আমাদের ঘরে চলে এসেছিল, কারণ ওইগুলো করে না। আচ্ছা চলে মানে তোমাদের মধ্যে পড়াশোনা করে ওই জন্য তোমাদের সাথে চলে এসেছিল। এবার হচ্ছে আমরা হচ্ছে পড়াশোনা করে এবার ঘুমাতে যাবো, মানে ভালো ছিলেন। লাইট টাইট অফ করে দিয়েছি। কটার দিকে? 2টার দিকে? মানে ওই না ওই দিন আমরা দেখার পর ঘুমানো? ওই দিন হচ্ছে ওরা শব্দ হচ্ছিল, পড়াশোনা ঠিকঠাক হয়নি, অত করতে পারছিলাম না। তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছিলাম। 12টার দিকে ঘুমিয়ে গেছি, 12টার আগে ঘুমিয়ে যাচ্ছিলাম, 11:30টার দিকে। এবার পার্টি শেষ হয়ে গেছিলো 12:30টার দিকে। এত তাড়াতাড়ি? 12:30 একটা দিকে। হ্যাঁ পার্টি হলো। বলে ওদেরকেও কলেজ যেতে হবে, ওদেরও আছে, বেশিক্ষণ যদি করে হ্যাং ওভার কাটবে না, চাপ ওদেরও আছে, হ্যাং ওভার কাটবে না। তাহলে হচ্ছে আমরা এদিকে ঘুমিয়ে গেছি। এবার আচমকাই শব্দ পাচ্ছি, কিচেনে কি শব্দ হচ্ছে। হ্যাঁ মানে ওরা কেউ রান্না করছে না? আমরা তো ভাবছি যে ওরা করছে। ফার্স্টে ভাবলাম যে আমি আর ক্লাসমেটটা তো ঘুমিয়ে আছি এখানটাতে, তো আমাদের আসাতে আরেকটা যেটা হচ্ছে বলেছিলাম আমার কাজিন, যে মামার ছেলে, যে ওই রান্না করছে। তোমরা ভাবছো? হ্যাঁ মানে অত রাতে খায় বা পার্টি চলছিল ওই জন্য করতেই পারে। তোমরা জানতো যে পার্টি শেষ করে দিয়েছে? আমরা তো জানি যে হচ্ছে হয়ে গেছে, শব্দ পাচ্ছি না, তারা শেষ হয়ে গেছে। ওই মধ্যে খিদা পেয়েছে মাঝরাতে, হ্যাঁ তারপরে উঠে করেছে। ওকে গেছে কিছু করতে, দেখছি না ওই তো ঘুমিয়ে আছে। আচ্ছা তোমরা কিচেনে যাওনি, তোমরা ওকে দেখতে গেছিলে? আমি বেড থেকে শুয়ে আছি, কিচেন আমাদের মানে হচ্ছে আমাদের হল ঘর, পাশেই কিচেন, সামনেই কিচেন, এই সাইডে একটু রুম থেকে দেখা যায় কিচেনটা। হ্যাঁ দেখছি কেউ নেই কিচেনে, কিন্তু আওয়াজ হচ্ছে, কে আমাদের নিচের দিকে ড্রয়ারটা খুলে কিছু জিনিস বের করছে। ওকে কিন্তু তোমরা সন্দেহ করছো না? সাহস পাচ্ছি না, কারণ ভয় লেগে গেছে। হ্যাঁ অলরেডি, কারণ হচ্ছে আমাদের দেখে এসেছি এখানে হয়েছে। আমরা কি করেছি, চোখ বন্ধ করে আবার ঘুমিয়ে গেছি। ওরা আমি ঘুম আর আসছে না, চোখটা আমি হালকা করে বন্ধ করে আছি। আমার যেটা ক্লাসমেট, যেটা বন্ধু, ওই কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেছে ওই শব্দটা শুনে, দেখে আমার দিকে তাকালো। আচ্ছা কোথায় দেখেছে? ওই যেখানে আওয়াজগুলো হচ্ছে? হ্যাঁ ওখানে একবার ইয়ে করলো, দেখে তখন বাজে ঠিক 2:20 আমি তখন ঘড়ির দিকে দেখলাম, বড় ঘড়ি ছিল, কারণ হচ্ছে বড় ঘড়িতে দেখলাম 2:20 দিকে। তো তোমরা বললে যে ওই রাস্তা দিয়ে লোকটা যেত, একটা লোক মাঠ দিয়ে, তো ওকে দেখেছিলাম, মানে ও দেখতে পেয়েছিলাম? ওকে মাঠ দিতে যেত না, রাস্তাটা দিতে, আমাদের পাশে যেটা ছিল মাঠের ওই পারে রাস্তা দিতে, আমাদের বিল্ডিং এর পাশে হচ্ছে একটা রাস্তা, যেরকম সাধারণ থাকে না বাড়ির পাশে একটা নিজেদের একটা স্পেস থাকে, গাড়ি টাড়ি ঘোরানোর জন্য, ঘোরা বিল্ডিং এর চারপাশে ওরকম একটা ফাঁকা জায়গা ছিল। আর ওখানটাতে হচ্ছে নিচের দিকে জলের ট্যাঙ্কি, ওখানটাতে হচ্ছে উপর দিকে হচ্ছে যেটা ওখানটাতে শব্দ হতো। হাঁটলে উপর উপর দিয়ে হেঁটে গেলে যেটা শব্দ হবে, ঢুকে উঠে যায় ওটারই। কিন্তু তোমরা 2টার দিকে উঠলা? আমরা উঠিনি, ওই আমাদের তাকালো, আমি দেখছি ওই দেখেছি, আমি চোখ গুঁধরে আবার ঘুমিয়ে গেলাম, ওই ঘুমিয়ে গেল, ভয়ে ফেটে গেছিল। এবার 1 ঘন্টা এরকম করে কেটে গেল। এবার আচমকা আমার চোখ খুলেছি, জানলা খোলা ছিল আমাদের, জানলা খুলে রাখি যদি হাওয়া আসে। গরমকাল? ও হ্যাঁ, কালটা কি কাল ছিল? ওই সময় এমনিতে এই জায়গাটা ঠান্ডায় মোটামুটি ঠান্ডা, কিন্তু যে বলতে পারি খুব একটা ওই দিন গরম ছিল ওটা বলতে পারবো না, মানে মনোরম ছিল, কিন্তু হাওয়াটা আসলে ভালো লাগে। ওই জন্য আমরা গেটটা খুলে রেখেছিলাম, জানলাটা খুলে রেখেছিলাম। এবার সামনে আমি তাকিয়ে দেখছি, আমি তো পর্দাটা খুলে রাখিনি, পর্দাটা খোলা আছে। এবার দেখছি আমাদের সামনে পিলার হবে কমসে কম 8 ফুটের, ওটা ছিল আগে থেকে, পিলারটা আগে থেকে ছিল। এবার পিলারের থেকে একটু দূরে মেন গেটটা হবে 7.5 ফুটের মতো, 7 ফুটের মতো। গেটের থেকে একটু গেট আর পিলারের মাঝখানে কে একজন দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, হলুদ জল করছে দুটো চোখ। এটা কি সত্যি? একদম সত্যি? একদম সত্যি। আমি ওর চোখের দিকে তাকালাম, চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম। সিরিয়াস? মানে এটা একদম সিরিয়াস। আমি কোনো রেসপন্স দিইনি, ভয়ে কোনো রেসপন্স দিইনি, যা হবে দেখা যাবে। কিছু বললাম না, কিচ্ছু একটা শব্দ পর্যন্ত করিনি। যদি কিছুটা আমি ভেবে নিয়েছিলাম, যদি আমি বুঝতে দিয়ে দিই ওকে যে আমি ওকে দেখেছি, তাহলে আমার আজকে আর রাস্তা নাই। আচ্ছা মানে ওই বুঝতে পারিনি যে তুমি দেখেছো? ওটা জানি না বুঝতে পেরেছি করিনি, কিন্তু আমি পাত্তাই দিইনি। আর আমি চোখ বন্ধ করেছি, ওই ঘুমিয়ে গেছিল। তারপর ওই 1-2টা দেখেছে, তারপর আর কিছু দেখেনি, ঘুমিয়েছে। সকালে উঠে তারপর যত সব আলোচনা, কি আলোচনা করলো? এইগুলো আলোচনা। তারা বলছে আমরা তো ওই দিন রাতে করে খেয়ে ঘুমিয়ে গেছিলাম, আমরা তো ঘোরাঘুরিও করিনি কিছু, তো সবাই রান্নাও করেনি না। আরো ভয় লাগলো?
সবাই গিয়েছিলাম। এরকম অনেক ভূতের ঘটনা আছে ওখানে বিল্ডিং এর। আচ্ছা, ওই বিল্ডিংটাতে আরো অনেক ঘটেছে। হ্যাঁ। এটা একটা ঘটনা। হ্যাঁ। তো তারপরে তোমাদের জ্বর টর কিছু এসেছিল? মানে আমি নর্মালি শুনেছি যে এটা যে ভূতের ঘটনা ঘটার পর কারো মানে জ্বর চলে আসে, মানে যাতে ঠিক হয়, মানে তোমাদের রেগুলার হতো ওগুলোর জন্য? আমাদের অভ্যাসটাই ছিল, অভ্যাসটা কিন্তু হয়ে গেছিল, একটা শরীর মানে হয়ে গেছিল, আর এগুলো তো হতে থাকে নাকি দিনে হতেই থাকছে। কিন্তু ওই দিন যেটা হয়েছিল ওটা একটা ভুলার জিনিস ছিল না, আর জীবনও ভুলবা না তুমি। হ্যাঁ। এটা দেখো, দাদা বলছে সব কিছু এগুলো কি বিশ্বাসের উপর নির্ভর, বিশ্বাস করলেই তুমি করবে আর না করলে করবে না। কিন্তু দাদা এসে যেখানে বলতে এসে অনেকে ভাবতেই পারে এটা মিথ্যা কথা, অনেকেই ভাবতে পারে ভুল দেখেছো। এখন তুমি যেটা দেখেছো ওটা তোমার উপর, তুমি ওই দিনের জিনিসটা ফিল করতে ওই দিন বন্ধুটা আমার দেখেছিল। হ্যাঁ, ওইটাই ব্যাপারটা হচ্ছে যে এগুলা যারা ফিল করে তারাই বুঝে কতটা ভয়ঙ্কর। মানে তুমি কি চাও কোনোদিনও যে কোনো ভূত এসে তোমাকে দেখা দিক? না, এটা কেউ চায় না, কেউ কোনোদিনও চায় না। কিন্তু কেউ চাইবে কোনোদিন একটা ভূত আসুক সামনে থেকে, বলে ভূত কিন্তু অনেক আবার বিশ্বাস করতে চায় না, হ্যাঁ। ভূত আছে কিনা কি তুমি দেখেছিস কোনোদিনও, হ্যাঁ। কিন্তু চায় না দেখতে, কি না? নিজেই চাই না, আবার বলবে যে দেখা আমাকে। ওটাই একটা ব্যাপার। তো এটাও একটা সত্য ঘটনা। বিশ্বাস অনেকেরই হয় না, কিন্তু কিছু আমরাও জোর করবো না কাউকে বিশ্বাস করতে, হ্যাঁ। বিশ্বাস করলে করো বা না করো। আর আসলে এগুলো সব ভরসার উপরই নির্ভর করে। তো দাদা ভয়ঙ্কর ঘটনা ছিল, আরো ঘটনা তোমার শুনবো পরে, কারণ এখন তাহলে ভিডিও আরো হবে, কন্টেন্ট বাড়বে, কন্টেন্ট। তো ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অরিত্র সাবস্ক্রাইব করো, অরিত্র দা এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও তোমরাও কি আমার সাথে কেউ এরকম নিজের গল্প শেয়ার করতে চাও, তো তার সাথে আমরা মিটিং করে একটা ভিডিও বানাতেই পারি। ফার্স্ট ওরকম ভিডিও বানালে প্র্যাকটিস করে দেখবো আমরা যে কেমন হচ্ছে সেরকম অনলাইনে ভূতের স্টোরি শোনারও। আর দাদা আমাদের সাথে বেশি দিন থাকতে পারবে না, সেই জন্য মানে এখানে থাকাটা অন্য কোথাও চলে যাচ্ছে দাদাটা। তো সেই জন্য আমরা আজকে দাদাটার সাথে একটা ভূতের স্টোরি শেয়ার করলাম। দাদাটাকে আবার কাজের জন্য যেতে হবে, তো এটাই আশা করে রাখবো যে তোমরা আমাদেরকে শেয়ার করো ভূতের গল্প। আর এখানে যা শোনানো হয়, যারা শোনায় তাদের সাথে ঘটা গল্প, অন্য কারোর সাথে ঘটা গল্প না এগুলো। তো ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে ভূতের গল্প শুনতে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো যারা যারা এরকম ভূতের গল্প শুনতে ভালোবাসে।